নাই মুন্সিজি। সালাম রানীমা, সালাম। কি সংবাদ মুন্সিজি? বড়ই সুখবর রানীমা, বড়ই সুখবর। এই যে থাকুন, এই মনে করেছি, হ্যাঁ মনে পড়েছে। তাহলে শুনুন, রাজ্যময় এক বেদের মেয়ে এই সাপ খেলা দেখিয়ে মাতিয়ে তুলেছে রানীমা। তাই নাকি? কোথায় বেদের মেয়ে? যাও মুন্সিজি, আমি সাপ খেলা দেখব, ওদেরকে ডেকে নিয়ে এসো। রানীমা যখন আদেশ করেছেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি বেদের মেয়েকে নিয়ে আসতে। হ্যালো রানীমা, রানীমা আমি সাপ খেলা দেখবো। সাপ খেলা দেখবে? ঠিক আছে, তাদেরকে ডেকে নিয়ে এসো। সাপের খেলা দেখবেন নাকি গো? সাপের ঠিক আছে, ঠিক আছে। আমরা গ্রামে গ্রামে ঘুইরা আমরা সাপের খেলা দেখা। সাপের খেলা দেখবেন, সাপের খেলা। সেই কালনা কুকুনা কালনা গিনি না, যে হাপের খেলা দেখবার চান আমরা হেই হাপের খেলাই দেখাই। আমি যাবে তেরো মেয়ে গো, ও আমি দেখাই সাপের খেলা গো, আমি দেখাই সাপের খেলা গো, আমি যাবে তেরো মেয়ে। নাই কো আমার মাতা পিতা গো, ও আমি ঘুরি জাগাই জাগাই গো, আমি ঘুরি দেশে দেশে গো, আমি যাবে তেরো মেয়ে। সালাম রানীমা, সালাম। ও রানী সালাম বারে বার, নামটি আমার জোস্তা ভানু, আমি থাকি লখার পার। ও রানী সালাম বারে বার, নামটি আমার জোস্তা ভানু, আমি থাকি
তোমরা সাপের খেলা দেখাও। ঠিক আছে ওই দাদি হন আপনি, তাহলে এবার এই গন্ডি কাইতে দে। হন আপনি, আমি গন্ডিটা কাইটা দেই, হাফ তুমি খেলা হাত দাও, খেলা হাফ দেখাও। খেলা, হাফ খেলা। হাফ ও, ও রানীমা, হাফ খেলা। হন আপনি, দিছি কাইটে, এখন তুমি হয়েছে? হাতের খেলা দেখাও। ঠিক আছে তাহলে এবার হাফের খেলা দেখাইতাছি। হন আপনি, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো মনে রঙের মেলা, সেই খুশিতে মনতালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। হ্যালো 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 আরে ও আইসো আইসো কামালো ভাই রে, খাও রে বাটার পালো রে, ভালো কইরা দেখাও রে খেলা, ওই না রাজা রানী রে, আইসো আইসো কামাইরা ভাই, খাও রে বাটার পালো রে, ভালো কইরা দেখাও রে খেলা, ওই না রাজা রানী রে, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে বনতালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও সাত ভাই বোন রে বেউলা, সাত ভাগি রে, ভাগের হাসি রে দিয়া পাগল করল দেশ রে, দাতে হাসি রে দিয়া পাগল করল দেশ রে, আরে আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি মাঠের মেলা, সেই মেলাতে বনুতালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের সাপের খেলা। ও নাতি, এদিকে এসো। ও নাতি, নানিমা ডাকে। তোমার নাচ গান দেখে সন্তুষ্ট হয়ে এই মুক্তোর মালা আমি তোমাকে উপহার দিলাম। আচ্ছা রানীমা, আমাগো হাপের খেলা দেখা যখন আপনার ভালোই লাগছে, আচ্ছা, তোমার বলো। নাম কি? আমার নাম হইতাছে জ্যোৎস্না। তোমরা কোথায় থাকো? রানীমা, আমাগো কোনো বাড়ি ঘর নাই, আমাগো বাড়ি ঘর হইতাছে সেই লক্ষা নদীর পারে। বাহ, ঠিক আছে, আমরা মাঝে মাঝে সাপ খেলা দেখবো।
তোমাদের যখন ডাকবো তখন চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, যখন রানীমা। ভালো লাগবো আমাগো ডাকবেন, আমরা আইসা সাপের খেলা দেখাইয়ে যাবো। আসি এবার। আইসো নাতি। দাদি, ও নাতি, চলো তাড়াতাড়ি। তাহলে লও। ও নানিমা, যে সময় মন চাইবে সেই সময় আমাকে ডাকবে। আর এই কথা না, আপনাকে এই গ্রামে কেউ যদি হাতে কাটে আমাকে খবর দিবেন, আমরা আইসা ওই বিষ নামাইয়া ভালো কইরা দিয়া যাব। ঠিক আছে, তাই আচ্ছা রানীমা, সালাম, আসি। ঠিক আছে দাদি, ও নাতি, তাড়াতাড়ি চলো। ও নাতি, ওই যে আবার আর এক গ্রামে যাইতে ও হইব। নাতি, আসো। রানীমা, এবার তাইলে আসি আমরা। এই যে দাদু, আসো। কি সুন্দর চেহারা। আমি যদি আমার ছেলের জন্য এরকম একটা বউ পেতাম। কি ভাবছো রানী? যাবো না, না মানে ওই দের মেয়ে জুস্তার কথা ভাবছিলাম। এতদিন লোক মুখে আমি তার নাম শুনেছি, আজ আমি তার খেলাও দেখলাম এবং তার গানও শুনলাম। আমি তার গান শুনে এত মুগ্ধ হয়েছি, জীবনে এরকম মুগ্ধ আমি কখনোই হইনি। যাবো না, আসলে বেদের মেয়ের এত সুন্দর রূপ, এত সুন্দর তার চেহারা, মাশাআল্লাহ। আসলে কি বলবো, ও বেদের মেয়ে, বেদের মেয়ে যদি না হতো তাহলে আমার পুত্র আনোয়ারের জন্য ওকে আমি ঠিকই, না না কি ভাবছি, যাই হোক যাবো না। আপনি অতি উত্তম, ছেলের বিয়েটা অতি সত্তর হয়ে যাক, তাহলে ওই আরেক দিন বেদের মেয়ে জুস্তা নাচ গান শোনা যাবে। মুন্সিজি, যাও এই মুহূর্তে সেনাপতি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। হ্যালো। অনেক ভেবে চিনতে দেখলাম পুত্র আমার বিয়ের উপযুক্ত হয়েছে, তাই কোনো কলঙ্ক না ঘটাতেই অজির সাহেবের একমাত্র মেয়ে তারাবানুর সঙ্গে আমার একমাত্র পুত্র আনোয়ারের বিয়ে দিতে চাই। তাতে তোমার মতামত জানতে চাই রানী। আমার কোনো অমত নেই জাহাপনা, আপনি যা করবেন আমি তাতেই রাজি আছি। সালাম জাহাপনাম। হ্যাঁ, আমাকে আদেশ করুন জাহাপনাম। হ্যাঁ, কি জন্য আপনি আমাকে আপনার রাজ দরবার ডেকেছেন? আমার একমাত্র ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে আপনার মেয়ে তারাবানুর বিয়ে দিতে চাই। আশা করি আপনি এতে কোনো প্রকার অমত প্রকাশ করবেন না উজির সাহেব। হে, এ তো অনেক সৌভাগ্যের কথা জাহাপনাম, কিন্তু আমি যে এই কথাটাই মন থেকে ভেবেছি, কিন্তু আপনার কাছে ভয়ে বলার সাহস পাইনি জাহাপনা। আর এছাড়া আপনি যখন ইচ্ছা প্রকাশ করেছেন, তা আমি আর দ্বিমত কেন পোষণ করবো জাহাপনা? তাহলে আর দেরি নয় উজির সাহেব, একটা শুভ দিন দেখে বিবাহের কাজটা সমাপ্ত করে নিন। কেননা বুড়ো হয়েছি, কখন জানি ওই পরপারে ডাক এসে যায়। হ্যাঁ জাহাপনা, আপনি আপনি দেখে শুনে একটা দিন ধার্য করুন। ওই দিনেই আমি আমার মাত্র মেয়ে তারাকে আপনার পুত্রবধূ হিসাবে এই সিংহাসনের পাশে দেখতে চাই জাহাপনা। তাহলে উজির সাহেব, আগামী শুক্রবার দিনে বিবাহের দিন তারিখ ধার্য করা হলো। যান, বিবাহের আয়োজন করুন গিয়ে। হ্যাঁ জাহাপনা, আমি এই শুভ সংবাদটা আমি আমার বেগমের সাথে পরামর্শ করেই আমি আমার একমাত্র মেয়ে তারার বিবাহের বন্দোবস্ত করি জাহাপনা। জাহাপনা, তারা আর আনোয়ারের মধ্যে ছোটবেলা হতেই ভেষ ভাব, তাই আমি এই বিবাহটা ঠিক করেছি রানী। আমি চাই পুত্রবধূ ঘরে এনে তারা সুখী হোক, তাতে আমার পরম শান্তি।
কাজটা আমি ভুল করিনি তো রানী? না, আপনি কোনো ভুল করেনি। গিন্নি, আরে গিন্নি, আমি তো হাসবো না কাঁদবো? আরে গিন্নি, এই তো আনন্দের কি হলো? আরে বাবা, আনন্দ করছো কেন? দেখেছো কি? আসবো আমি, নাচবো, আমি তোমাকে কি- গাইবো। ওরে বাবা রে, তোমাকে কি বুঝে ধরছে? আহ, 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 ব্যথা লাগছে। বলো গিন্নি, আহ, মজার খবর আছে। বলো। আরে আমি যতটা পাগল হয়েছি, উতলা হয়েছি, তুমি শুনলে হয়তো খুশিতে ঢেউ ঢেউ করে নাচতে আরম্ভ করবে। হ্যাঁ গো, তোমার কথা চাই আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারোনি? কি হয়েছে আমাকে ভেঙে বলো। বলবো গিন্নি, বলবো। আমাদের আমাদের একমাত্র মেয়ে তারা, এই তারার বিয়ে হবে এই বঙ্গরাজের একমাত্র পুত্র আনোয়ারের সঙ্গে। এই খুশিতে আমি হাসতেছি। কি বলেছিলাম না, তুমিও হাসবে আর ধেই ধেই করে নাচ শুরু করবে। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। আরে যাও, মিষ্টি নিয়ে আসো। বঙ্গরাজ মসনদ, আমি তোমার দিকে ধেই ধেই করে অল্প অল্প করে এগিয়ে আসছি। যেমন করেই হোক এই মসনদ আমার চাই চাই চাই। আগে আমার একমাত্র কন্যা তারার বিয়েটা দিয়ে নেই, তারপর যা করতে হয় ভেবে চিন্তেই করব। কার বিয়ে আব্বা? তোমার না আমার? দূর বেটা বেয়াকুব, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি বুড়ো মানুষ, কোন দুঃখে বিয়ে করতে যাব? তোর ছোট বোন তারার বিয়ে ওই রাজকুমার আনোয়ারের সঙ্গে। তাহলে যে আমার বিয়ে বাবা, আমি তো বিয়ের উপযুক্ত হয়েছি বাবা, তবে কেন আমার বিয়ে দিচ্ছ না বাবা? আরে বাবা, তোর বিয়ে আমি ওই তারার বিয়ের পরেই দেব। এখন যা, তোর যত বন্ধু আত্মীয় স্বজন আছে তাদেরকে তুই নিমন্ত্রণ করে আয়। আর আমি এক্ষুনি সারা রাজ্যময় ঘোষণা করে দেব আমার মেয়ে তারার বিয়ে হবে এই বঙ্গরাজের রাজকুমার আনোয়ারের সঙ্গে। বোকা সেজে ওই বাবার নিকট থেকে চুপ করেছিলাম, আমি বিয়ের উপযুক্ত হয়েছি, এখন এখন আর চুপ থাকবো না। ওই ওই বেদের মেয়ে দোষটাকে বাবাই বলেছে আমি বিয়ের উপযুক্ত হয়েছি। দোস্তা! যেমন করে হোক আমি ওই দোস্তাকে চাই, ওই দোস্তাকে। আমার বিয়ের ফুল ফুইতাছে গো, ও সখী সাহারার বাগানে গো, সখী সাহারার বাগানে গো, আমার বিয়া ফুল ফুইতাছে গো।
আছে গো জীবন যৌবন সবই দিব গো ও সখী তাহারি চরণে গো সখী তাহারি চরণে গো আমার বিয়ে ফুল ফুটাছে গো হ্যালো না, আর কতক্ষণ বসে থাকবো আনোয়ার যে এখনো এলো না আসার কথা ছিল হয়তো কোনো কারণ বশতে সে আসতে পারেনি প্রেম যমুনায় সাঁতার দিলাম গো ও সখী তোমার রলা গিয়া গো সখী প্রেম রলা গিয়া গো প্রেম যমুনায় সাঁতার দিলাম গো সাঁতার যদি দিলে বন্ধু গো ও বন্ধু কেন করো দেরি গো বন্ধু কেন করো দেরি গো সাঁতার যদি দিলে বন্ধু গো দারুণ বনেও জ্বালা গো ও বন্ধু সহিতে না পারি গো সহিতে না পারি গো সাঁতার যদি দিলে বন্ধু যৌবন জ্বালা মিটা দিব গো ও তারা কর মরা লিঙ্গন গো তারা কর মরা লিঙ্গন গো যৌবন জ্বালা মিটা দিব গো জীবন যৌবন সবে দিলাম গো ও বন্ধু তোমার চরণে গো বন্ধু তোমার চরণে গো সাঁতার যদি দিলে বন্ধু গো দুধ পান করিয়া গো ও বন্ধু গেলো না তো নিয়া গো বন্ধু গেলো না তো নিয়া গো ফুলের মধু পান করিয়া গো
তুমি হও মোর প্রেম যমুনা গো ও তারা সাগর দেব আমি গো তারা সাগর দেব আমি গো তুমি হও মোর প্রেম যমুনা গো তারা তুমি এবার চলে যাও, আমি ফুল বাগানটা একটু ঘুরে দেখি। ঠিক আছে বন্ধু, এখন তাহলে আমি চলে যাই। বেশ, তাই যাও তারা, আমি ফুল বাগানটা একটু ঘুরে দেখবো। আমাকে আমাকে সাপ ধ্বংসন করেছে। বিষে অঙ্গ জ্বর জ্বর রে সহিতে না পারি গো ও বিষে যন্ত্রণা কিসা পেথ ছিল আমায় গো সইতে পারি না গো ও বেব আল্লাহ গো কোথায় রইলে প্রাণে আব্বা গো দেখে যাওয়া শিয়া গো ও প্রাণের আব্বা গো বিষের জ্বালা বড় জ্বালা গো সহে না রাতে গো ও প্রাণের আব্বা গো কোথায় রইলে প্রাণে আম্মা গো দেখে জানা ছিয়া গো ও প্রাণের আম্মা গো আপনার ছেলে যাচ্ছে মারা গো সর্বে রোগা ভোরে গো ও প্রাণে আম্মা গো
আমি আমি যে আর সহ্য করতে পারছি না। খোদা, এখন আমি কি করব? আল্লাহ, 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 আল্লাহ। কে কে মা মা বলে চিৎকার করছে? কে? একই শাহজাদা আনোয়ার, কি হয়েছে তোমার? শাহজাদা আনোয়ার, শাহজাদা আনোয়ার, না! কি হয়ে গেল আমার সন্তানের, আমার একমাত্র সন্তান? হে খোদা, আমি এখন কি করব? জাহাপনা, আনোয়ার কথা বল বাবা, আনোয়ার। না না, পুত্র আমার মরতে পারে না। যাবো না, আমার সন্তান, আপনি যেভাবেই পারেন আমার সন্তানকে আপনি না কেন? যাবো না। আমার পুত্রকে ভালো করে তুলতে হবে। ও খোদা, তুমি এত নিষ্ঠুর হলে কেন? আমার একমাত্র পুত্র এভাবে হারাতে হবে? আমার সন্তানকে আনোয়ার, ওঠ বাবা। যাবো না, খোদা, তুমি আমায় তুলে নাও। যাবো না, যাবো না, আপনি যেভাবে পারেন আমার একমাত্র সন্তানকে ভালো এত করে ভেঙে পড়লে চলবে না, যাবো না। আমার জামাতা আনোয়ারের, আমার জামাতা আনোয়ারের কিছুতেই মন হতে পারে না, যাবো না। রাজ্যে এত উদাবত্ত থাকে কেন? আমার জামাতা আনোয়ার মারা যাবে, যাবো না। আমি এই মুহূর্তে চলে যাব। ওই যত বোঝাবদ্ধ আছে আমি ওদের কেটে গেলে আমি আমার জামাতাকে সুস্থ করে তুলবো, যাবো না। তাড়াতাড়ি করুন, আপনি তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমি তাই করছি, যাবো না। শাহজাদা আনোয়ার, ও বাবা কথা বল, যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন। এই দেখুন, এই দেখুন, আমাদের রাজকুমার, আমাদের রাজকুমারকে সাপে দংশন করেছে। হ্যাঁ, বেদ সর্দার, যেমন করে হোক আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুলতেই হবে। হুজুর, হায়াত মধ্যে আল্লাহর হাতে হুজুর, তবে আমি চেষ্টা করে দেখবার পারি। হ্যালো, যাবো না। ও সুমন্ত্র যথা আছে কালিয়ার বিষ আর ধাইয়া যা, আরে হুশিয়ার মাথার বিষ নামিয়া আরে কালিয়ার বুকে যা। আরে বুকের বিষ নামাইয়া রে কোমরেতে যা, আরে কোমরেতে হাঁটুর বিষ, আর পাতালেতে যা। ওই দুহাই লাগে আল্লাহ রাসূলের। এই হুজুর, অনেক চেষ্টা করলাম হুজুর, কিছুই তো হলো না হুজুর।
তাহলে কি আমার পুত্র আনোয়ারকে আর ভালো করা যাবে না বেদ সর্দার? বলো বলো বেদ সর্দার বলো। হুজুর, রাজকুমারকে কেউ ভালো করতে পারবে না হুজুর। বেদ যে সর্দার, বিষ আমি নামাইতে পারি নাই, তা কোনো ওজা বাদ্যার কামে দাঁড়ায় কাম হবে না। বেদ সর্দার, আমার ছেলে কি তাহলে ভালো হবে না? ও খোদা, এ কি করলে তুমি খোদা? বেদ সর্দার, যেমনই করে হোক আমার ছেলেকে তোমার ভালো করতেই হবে। হুজুর, ভালো করা যেতে পারে। বলো বলো বেদ সর্দার। আমাদের বহরে ও জোসনা ও তার দাদিকে আনতে হবে হুজুর। তারা ওই দাদি নাতনি ও যদি ভালো করবার পারে তয় সেরা। তবে তবে বেদ সর্দার, তুমি তাই করো, আর বিলম্ব করো না, জলদি করো বেদ হ্যাঁ সর্দার। মহারানী, আমি এক্ষুনি যাচ্ছি। ওই বেদের মেয়ে জ্যোৎস্না এবং তার দাদিকে এক্ষুনি রাজ দরবারে নিয়ে আসবো। হ্যাঁ, তাই তাই যান হুজুর, নিয়ে আসেন। ঠিক আছে, চলে আসো। দাদি তারা দাদা। ও নাতি, ল যাই। এই জায়গা কি সাপে কাটা রুগী আছে? কে? জোসনা? হ্যাঁ, আমি জ্যোৎস্না। কি আমার হয়েছে? একমাত্র পুত্র শাহজাদ আনোয়ারকে সাপে কেটেছে। শোনো মা জ্যোৎস্না, আমার ছেলেকে যদি তুমি ভালো করে তুলতে পারো তাহলে তুমি যা চাও আমি তাই দেব। তো আমার পুত্র আনোয়ারকে ভালো করে আপনি সত্যি কইতাছেন? আমি যা চামু আপনি আমারে তাই দিবেন? ওই নাতনি, বেশি কথা কইস না। হুজুর, হায়াত মরণ ওই উপর আল্লাহর হাতে, আমরা মাত্র উছিলা। তবে কথা দিবার পারি হুজুর, যে সাপই কাটুক না কেন আমরা ভালো করবার পারি। কিন্তু কোন কারণ বশত যদি নাও বাঁচতে পারে, না। যদি পুত্র আমার ভালো করে তুলতে পারো তাহলে তোমরা যা চাবে আমি তাই দেব। হুজুর আপনার কথা পরে কোন। ও নাতি, আগে দেখে লই কোন হাপে কাটছে, ভালো মন্দ পরে কইস। আচ্ছা ঠিক আছে, যা হবো না তা হইলে এবার আমরা একটু দেখে নেই, আপনি একটু বহেন। ঠিক আছে মা জ্যোৎস্না, তুমি দেখো। হাই সর্বনাশ, ই কাল নাগিনি কাটছে, এই হাপের বিষ তো নামান যাইবো না। নামান এই যাইবো হাপের না। বিষ নামাইতে গেলে আমার নাতনিরে আর পাম না। না, 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 আরে ওই দাদি, ও কি নাতনি, হইছে? হো নাতনি, কও। এমন সাপে কাটছে, এ খুব রিক্স আছে নাতনি, লো আমরা বাড়ি যাই। না না দাদি, হনো, আমি যা হবো না রে, কইছি আগে দেখে লই তারপরে সবকিছু। আয়ো। ওই নাতনি, আমি তোরে হারাইবার পারব না বলে তুই পারবি না। নামো নামো কালিয়া হরবেশ রে, নামো মাথা হতে। আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই শাহজাহান আনোয়ার ভালো হয়ে যাবে। নামো রে কালিয়ার বিষ রে, বুকে না নীল গো, বুকে না নীল।
এত অস্থির হবেন না জাহাপনা। ও চেষ্টা করছে আমাদের আনোয়ার অবশ্যই আমাদের বুকে ফিরে আসবে জাহাপনা। দেখো সে যে আমার হবু জামাতা। বেদের গোলা কি হয়েছে? সাহেব, ওনাতে কি হয়েছে জোসনা? আমি আগেই কইছি এই কাটছে এলো কাল লাগে নে এই যেমন তেমন এই যারা পোছাই যাইবো না নাতি। দাদি কথা বলো না। এদিকে আসো বেগম আম্মা, এখন তো নামলো না। ওই দাদি ও নাতি শুনে যা এদিকে আয়। তুই না আমারে করি চালান শিখাইছো? হ নাতি। তাইলে তুই আমারে করি দে। আচ্ছা ঠিক আছে, আমি ওই রানীমারে দিয়ে করিয়া নাইতেছি। রানীমা আমাকে শীঘ্র করে 5টি করি দেন। ঠিক আছে, করি চালান দিলে যদি হয়। ঠিক আছে, আমি করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হে বেদ সর্দার, হে যেমন করেই হোক তোমরা তোমরা আমাদের শাহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলে দাও। হ্যাঁ, বেদ সর্দার, যেমন হলেই আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুল। উজির সাহেব, হ্যাঁ যাবো না। কি হয়ে গেল উজির সাহেব? আপনি এত অস্থির হবেন না, যাবো না। আমরা তো আছি, যাবো না। আমার একমাত্র পুত্র আনোয়ারকে ও যে আমার নয়নের দাদি এই তো আমরা ওই নাতি এই নাও। বেগম আম্মা করি দে। এই তো করি। ও নাতি এই সাইড দিকে ছিটাই দেই করিগুলা, তারপরে যদি হয়। দাদি এই করি গুলা তুমি পয়রা দাও। হ্যাঁ দে তাইলে। আর বিশকাল বিশ আপনার ও নাতি এই ল আমি পয়রা দিছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি করি এবার হ্যাঁ চালান চালান দিতাছি। করে দে। ছাড়িলাম সব তেরো গরি ও গরি আল্লাহর নামে লয়া গো গরি আল্লাহর নামে লয়া গো ছাড়িলাম সব তেরো করি গো। পথিলে ছাড়িলাম করি গো
গো। পাতালে ছাড়িলাম করি গো, ও করি ধৈরায় হানো তারে গো করি। ধৈরায় হানো তারে গো, ছাড়িলাম সৎ তেরো করি গো। অনাতে তোরে আমি কত কইরা কইলাম এই যে নাগে কাটছে কোনো কিছুতেই সম্ভব না, যাহাব না আমরা আসি। চলো যাহাবো নাতনি, না? চলো জায়গা। দাঁড়াও দাঁড়াও দাদি, যাহব না? আপনি সত্যি কইতাছেন? আমি যা চামো আপনি আমারে তাই দিবেন? হ্যাঁ মা জোসনা, তুমি যা চাবে আমি তাই দিব, শুধু আমার একমাত্র আনোয়ারকে তুমি ভালো করে তুলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাই বিশ্বাস করলাম, কিন্তু আপনারে ওই আল্লাহর নামে শপথ করে কইতে হইব আমি যা চামো আপনি আমারে তাই দিবেন। হ্যাঁ, আমি ওই আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি যা চাবে আমি তাই দেব। আবার বলুন, ওই আল্লাহর নামে শপথ কইরা। হ্যাঁ, আমি আবার ওই আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি আমার কাছে যা চাবে আমি তাই দেব, তো আমার আনোয়ারকে ভালো করে তুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই নাতনি, তুই কি আমার কথা শুনবি না? তাহলে আর কি করবি? তুমি তুমি এত পাগল হইও না দাদি। হে দাঁড়াও, আমি তোমার সব খুইলা কমু। বেগম আম্মা, আপনারা বলো। তাহলে ওই ভিতর বাড়ি যাইয়া ওই আল্লাহর নামে এক নফর নামাজ পড়েন আর ওই আল্লাহরে ডাকেন যেন শাহজাদা ভালো হইয়া যায়। ঠিক আছে উজির সাহেব, হ্যাঁ চলে আসুন। রানীমা, চলুন তাই বাবা। চলুন। তাই চলো, তাই চলো। ওই নাতনি, কি কইতে আছিস তুই? দাদি কি তুমি এদিকে আহো। কি? আমি কইতাছি কি, আমি জাহাবনারে কথা দিছি আমি শাহজাদারে ভালো করবো। দাদি শোনো দাদি, তুমি অমন কইরো না। তুমি তুমি না আমারে মরণ বিন বাজান শিখাইছো। না নাতনি, তুই চাইলেই আমি দিবার পারুম না। যাহা পানার তো তুই কথা দিয়ে হেলাইছস। ওই মরণ বিন বাজাইতে গেলে যদি ওই কাল নাগিনী না আসে, তোর ওই মুখে রক্ত উইটে তুই মারা যাবি। আমি ওই মরণ বিন বাজনার অনুমতি আমি তোরে দিবার পারুম না। ও নাতনি, নো, তুমি নো, আমার তুমি শোনা ওই কথা নাতনি, কইও না দাদি। নো। শোনো দাদি, আমি আমি তোমারে কেমনে কইরা কমো আমি যে শাহজাদারে ভালোবাসা ফলাইছি। হে দাদি, হে তুমি তুমি আমার শেগরি কইরা মরণ বিন দাও। ও নাতনি, আমি আমাগো জীবনে তুই ছাড়া আর আমাগো কেউ নাই। আমি পারবো না নাতনি, তুই তোর কিছু হইয়া গেলে আমরাও বাঁচুম না। তাই কইতেছি নাতনি, লও আমরা বহরে যাই। দাদি, আমার যদি কিছু হইয়া যায় তাতে আমার কোনো দুঃখ নাই দাদি, কিন্তু আমার যে শাহজাদারে ভালো করতেই হইব। তুই পারবি তো ওই কাল লেগে নিনে আনতে? দাদি আচ্ছা আমি একটু চেষ্টা কইরাই দেখি না, তুমি আমারে দাও। ঠিক আছে, এত কইরা কইলাম, তুই যখন হুললি না, আমি তো রাতে এই মরণ বিন তুইলা দিতেছি। নাতনি, ওই আল্লাহর নাম লইয়ে এই লবিন। দাদি নাতনি, দাও দাদি, আমার যে শাহজাদারে ভালো করতেই হইব। দাদি, বাজা তুমি- বাজা নাতনি। তুমি আমারে দোয়া কইরো। হ্যাঁ, ও নাতি। উঠো শাহজাদা রাখি মিলে যাও। আল্লাহরে, এ কথাই রইলেন প্রাণের আম্মা,
শাহজাদ আনোয়ার, আনোয়ার, আনোয়ার। বেগম আম্মা, এখন শাহজাদারে ডাকবেন না, শাহজাদা ভারী অসুস্থ। আমি শুনেছি শাহজাদার নাকি বিবাহ, 7 দিনের জন্য শাহজাদার বিবাহ বন্ধ রাখবেন। ঠিক আছে মা জ্যোৎস্না, আমি শাহজাদ আনোয়ারকে নিয়ে গেলাম, তুমি যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাবে। আচ্ছা, আর ঘরে নিয়ে 1 গ্লাস গরম দুধ খাওয়াইয়া দিবেন। ঠিক আছে, তারা আমার সঙ্গে চলে এসো। আসুন যাব না, যাব না। মা জ্যোৎস্না, এবার তাহলে আমরা বেগম আম্মার সাথে দেখা করে আসি। ঠিক আছে মা জ্যোৎস্না, যাও তোমার আম্মার সাথে দেখা করে এসো। আচ্ছা দাদি, তাহলে এবার চলো।